চিফ ইলেকশন হুইপ পার্টি পার্লামেন্টারি পার্টি কল্যাণ ব্যানার্জি, আমাদের প্রার্থী কল্যাণ, অরূপ রায়, আমাদের ভাস্কর, আর কে আছে রে, বিকাশ, তাপস মাইতি, অনুৎপল চৌধুরী সহ আরো অনেক, সুভাষ রায় সহ আমার পরিচিত সমস্ত মা ভাই ও বোনেরা এবং উপস্থিত ভাই বোনেরা, আমার এত গরমের মধ্যেও আপনারা দীর্ঘক্ষণ ধরে কল্যাণ ব্যানার্জির কথা শুনেছেন। আমি আপনাদের প্রথমে একটা দুটো কথা বলি। আপনারা জানেন এই হাওড়া জেলা একসময় শিল্পের পুণ্যভূমি ছিল, শিল্পের ম্যানচেস্টার বলা হতো। সিপিএম এর আমলে আস্তে আস্তে এগুলো সব বন্ধ হয়ে যায়। আমরা ক্ষমতা আসার পর আমি কল্যাণ ব্যানার্জির কথায় এবং কল্যাণ ঘোষ যে আপনাদের এখানে দাঁড়িয়েছে তাদের কথায় আমি ডোমজুড়ের রাস্তাঘাট থেকে শুরু করে জল প্রকল্প থেকে শুরু করে সমস্ত কাজগুলো আমাদের সরকারের পক্ষ থেকে আমি করে দিয়েছি। এখানে নিকাশি ব্যবস্থার হাল ফিরেছে, রাস্তাঘাটে কাজ হয়েছে, হাওড়া জেলা জুড়ে শিল্পায়ন হয়েছে। 50,000 স্কোয়ার ফুট এখানে জায়গা আছে যেখানে 12টা আইটি কোম্পানি কাজ করছে এবং অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। আগামী দিন আরো হবে। অঙ্কুরহাটি জুয়েলারি পার্ক, সাকরাইল ফুড পার্ক, পলি পার্ক, উলুবেড়িয়া গ্রোথ সেন্টার, মোট কথা হাওড়ায় 15টা শিল্প সেন্টার চালু আছে এবং এই ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলোতে 25,000 কোটি টাকা বিনিয়োগ হবে, 1 লক্ষর উপর কর্মসংস্থান হবে। ডোমজুড়ের ছেলে মেয়েদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। বালিটিকুড়ি, উলুবেড়িয়া, বাউরিয়া, শিবপুরে মোট 5টি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হয়েছে এবং কিছুদিন আগে আমি 19টা প্রকল্পের সূচনা করেছি যেগুলো প্রায় 72,200 কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে। হাওড়ার উনসারিতে টেক্সটাইল পার্ক হচ্ছে 500 কোটি টাকা, উনসারিতে আল আমিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক 400 কোটি টাকা, হাওড়ায় জগদীশপুর হোশিয়ারি স্পিনিং মিল বিনিয়োগ হচ্ছে 150 কোটি টাকা, হাওড়ায় তাঁতের হাট হয়েছে, তাঁতিরা উপকৃত হবে। 28,000-এর বেশি শিল্প কারখানা ও 37টি ক্লাস্টার চালু হয়েছে। ডোমজুড়ে জেমস ও জুয়েলারি ও জরি ক্লাস্টার ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ স্থাপিত হয়েছে। ক্ষুদ্র শিল্পে এই জেলায় 21,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে, আরো 12,000 কোটি টাকার বিনিয়োগ হবে, 3.5 লক্ষ লোকের কাজ হবে। ডোমজুড়ের মানুষ জেনে রাখবেন, ডোমজুড়ের মানুষ অনেক ভালো কাজ করতে পারেন। জরির কাজ, সোনার কাজ, নানা রকম জুয়েলারির কাজ, এই কাজগুলো ডোমজুড়ের মানুষ করেন। ডোমজুড়ের মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে একটা গদ্দার মির্জাফরকে আগের বারে আপনাদের এখানে আমরা নমিনেশন দিয়েছিলাম। সেই গদ্দার মির্জাফর জনগণের টাকা মেরে দিয়ে, সেই গদ্দার মির্জাফর আমি যে চাকরিগুলো করে দিয়েছি তাদেরও নানা রকম কারসাজি করে সেই গদ্দার মির্জাফর, আপনারা জানেন আমায় কি বলেছিল? আমায় বলেছিল, প্রথমে ও ছিল ইরিগেশন মিনিস্টার, আরো অনেক মিনিস্টার ছিল, আমার অত মনে নেই, লাস্ট ছিল ইরিগেশন মিনিস্টার। এবার ইরিগেশন মিনিস্ট্রিতে যখন ছিল আমি কিছু কমপ্লেন পেলাম, কিছু টাকার অভিযোগ পেলাম। যখন পেলাম তখন আমি ওখান থেকে ওকে সরিয়ে দিলাম, দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টে দিলাম। ও আমায় কি বলে জানেন? আমাকে বলছে আমাকে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেওয়া হোক, মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিলে টাকাটা ভালো করে ঝাড়বে আর কি, কমিশনটা বেশি করে খাবে। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আমিও বুঝতে পারিনি। দেখতে দেখতে একটু ফর্সা টর্সা লম্বা লম্বা দেখতে, কি করে বুঝবো তার ভেতরে এত পেঁয়াজি লুকিয়ে আছে আর এত গদ্দারি লুকিয়ে আছে?
কোথায় ছিল? জিজ্ঞেস করুন কলকাতায় কত জায়গা আছে তোমার? কটা থাকো কোথায়? যেখানে থাকো তার চেহারা কি? অন্যের আগে বলবার আগে নিজে কত সম্পত্তি করেছো কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে কলকাতা, যাও মানুষকে জবাব দাও, তারপরে ভোট চাও। আমি তো সব জানতামই না, আমি সব লোকের কাছে শুনছি। আগে জানলে তো আমি অনেকদিন আগেই সরিয়ে দিতাম। হ্যাঁ, কল্যাণ হয়তো ওর মতো দেখতে শুনতে সুন্দর নয়, কিন্তু কল্যাণ হচ্ছে কেউ মার খেলে ঝাঁপিয়ে পড়বে, আগুন লাগলে আগুনটা নেভাতে যাবে, পথের লোক বিপদে পড়লে বিপদের থেকে হাত থেকে বাঁচাবে। আর হচ্ছে বাবু রবীন্দ্রসঙ্গীত গাইছেন, আহা, নিজেকে প্রথমে টাকা, তারপরে টাকা ফাঁকা, তারপরে দিল ধোকা, লোককে বানালো বোকা। এখন আবার গানের ক্যাসেট বার করছে। গান গাইবার অনেক লোক আছে, তুই যা বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে বা ওই কি বলে নীল ডাউন করে বসে ক্ষমা চাও লোকের কাছে মিথ্যে কথা বলার জন্য। সব নাকি উনি করেছেন, তারা তো মমতা ব্যানার্জির প্রয়োজনটা ছিল না। চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, উনি একটা হরিদাস মিনিস্টার, উনি নাকি সব করেছেন। তাই ডোমজুটটা আপনারা জেনে রাখবেন, আমার কিন্তু একটা হৃদয়ের চিহ্ন থাকবে, ডোমজুটটা আপনারা গদ্দারকে পরাজিত করবেন করবেন করবেন। আমরা ভোট চাইছি কেন? উন্নয়নে কাজ করেছি বলে ভোট চাইছি। কৃষকের জন্য করেছি, কৃষকদের বিনা পয়সায় আমরা 5,000 টাকা দিয়ে দিই। আমরা পরে আবার আসছি, কৃষক বন্ধু করেছি, 2 লক্ষ টাকা মরে গেলে পাবে। কৃষকদের জমির খাজনা নিই না আমরা, কৃষকদের জমির শস্য বীমা সব টাকা আমরা দিই। ইট ভাটা থেকে শুরু করে সব আমরা বাঁচিয়ে রেখেছি, জলাশয় থেকে শুরু করে সব আমরা বাঁচিয়ে রেখেছি। আপনারা জেনে রাখবেন, আজকে কন্যাশ্রী আমার গর্ব। স্কুলে পায়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয় পায়, সারা পৃথিবীর 1 নম্বর। আমার গর্ব, আমার কন্যাশ্রী, আমার বিশ্বশ্রী, আমার যশস্বী, আমার তেজস্বী, গানটা আমারই লেখা। শিক্ষাশ্রী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ক্লাস 5 থেকে 800 টাকা করে স্কলারশিপ পায়। সবুজ সাথী সংখ্যালঘুও পায়, জেনারেল কাস্টও পায়, শিডিউল কাস্টও পায়, শিডিউল ট্রাইবও পায়, সবাই পায় ক্লাস 9-এ সাইকেল। এবারেও সাইকেলের অর্ডার দেওয়া আছে, মার্চ মাসে দেওয়া হয়, ইলেকশন বলে অর্ডার দেওয়া আছে। আপনাদের কাছে চিঠি চলে গেছে, আপনারা ইলেকশনের পরে সাইকেলগুলো পেয়ে যাবেন, ইলেকশনের আগেই চিঠি দেওয়া হয়েছে। ক্লাস 12 যারা পড়েন, অনেক গরিব ছেলে মেয়ে আছে অনলাইনে পড়াশোনা করতে পারেন না, এবছর থেকে তাদের জন্য আমরা 10,000 টাকা করে দিচ্ছি, যাতে স্মার্টফোন কিনতে পারে, তারা স্মার্টফোন কিনে পড়াশোনা করতে পারে। এভাবে এটা চলবে। আগামী দিনও ক্লাস 9 পাবে সাইকেল বিনা পয়সায়, আর আগামী দিনও 10,000 টাকা স্মার্টফোন 12 ক্লাসের ছেলে মেয়েরা পাবে, কন্যাশ্রী পাবে, শিক্ষাশ্রী পাবে, ঐক্যশ্রী পাবে, কৃষক ঋণ পাবে। আগে মনে রাখবেন, অনেক বিধবারা ভাতা পেতেন না, খুব কম পেতেন। কেন কম পেতেন? তো দিল্লি একটা কোটা বেঁধে দিয়েছিল, এই এলাকায় 40 জনের বেশি হবে না, আমরা ওটাকে উঠিয়ে দিয়েছি। আমরা নিজেদের টাকায়, কেউ 18 বছরের বিধবা হোক আমি চাই না, বাট বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। তো তাই মনে রাখবেন, 18 বছর থেকে যে বিধবা হবে সে 1,000 টাকা করে গভর্নমেন্টের বিধবা ভাতা পাবে, কারণ তার পাশে দাঁড়াবার জন্য। সংখ্যালঘুরা 60 বছর বয়স হলেই, সংখ্যালঘু আদিবাসী ওবিসি যারা আছে তাদের 1,000 টাকা করে পেনশন পাচ্ছে। কৃষকরা আগে 750 টাকা পেনশন পেত, তাদের বাড়ি 1 লক্ষ করা হয়েছে, এই 1,000 করা হয়েছে, এবং 60,000 সংখ্যাটাকে বাড়িয়ে 1 লক্ষ করা হয়েছে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তারা আগে যে পেনশন পেতে এখন সেটা বাড়ানো হয়েছে, আর এখন সবাইকে দেওয়া হচ্ছে। বিনা পয়সায় চাল পান, মা বোনেরা আমার বিনা পয়সায় রেশন পান, ভাইরা আমার বাড়িতে বিনা পয়সায় রেশন যায়, খোঁজ খবর নেন। তো আপনারা কি চান বিনা পয়সায় রেশনটা চলুক?
যদি চলে তাহলে তো তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে। তৃণমূল কংগ্রেস সরকার থাকলেই বিনা পয়সায় রেশন চলবে। আর আগামী নির্বাচনের পর থেকে, এই নির্বাচন হয়ে গেলে মনে রাখবেন, বিনা পয়সায় রেশনটা আপনার দরজায় দরজায় পৌঁছে দেওয়া হবে, যাতে আপনাকে দোকানে যেতে না হয়। স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? যারা পাননি তারা দুয়ারে দুয়ারে আগামী দিন পেয়ে যাবেন। বছরে 4 মাস দুয়ারে সরকার হবে। আগস্ট, সেপ্টেম্বর আর নভেম্বর, ডিসেম্বর দুর্গাপুজোর মাসে আগে কৃষক বন্ধু না পেলে একটা লিখে দিয়ে আসবেন, স্বাস্থ্যসাথী না পেলে একটা লিখে দিয়ে আসবেন, কাস্ট সার্টিফিকেট টাইমে না পেলে একটা লিখে দিয়ে আসবেন, তপশিলি বন্ধু না পেলে একটা লিখে দিয়ে আসবেন, এবং সঙ্গে সঙ্গে হয়ে যাবে। স্বাস্থ্যসাথী কার্ড জানেন তো 5 লক্ষ টাকা মেয়েদের নামে দেওয়া হচ্ছে। বাড়ির সংসারে সবাই চিকিৎসা হবে। আপনি ভেলোরেও যেতে পারেন, আপনি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটেও যেতে পারেন, আপনি প্রাইভেট হাসপাতালেও যেতে পারেন, আপনি গভর্নমেন্ট হাসপাতালেও যেতে পারেন। গভর্নমেন্ট হাসপাতালে একমাত্র বাংলা, যেখানে আমরা ট্রিটমেন্ট ফ্রি দিই, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় খাদ্য। অন্য কোথাও নয়, সারা পৃথিবীর ব্যতিক্রমী রেকর্ড। বিজেপি বলে ডবল ইঞ্জিন বানাবো। তুমি তো দিল্লিতে 6 বছর আছো, গ্যাসের দাম কত করেছো? মামুনিরা, গ্যাসের দাম কত? গ্যাসের দাম কত? প্রায় 1000 টাকা। বিজেপি মানুষের পকেট কেটে গ্যাসের দাম 1000 করেছো। দুদিন বাদে বলবে ইলেকশন আছে, একটু কমিয়ে দিই, তারপর আবার 2000 টাকা বাড়িয়ে দেবে। গ্যাসের বদলে ক্যাশ দিলে হবে না, 500 টাকা। 500 টাকা দিয়ে বলবে ভোট দাও, ও টাকাটা নিয়ে গুজিয়ে রেখে দেবেন। বলবেন 15 লক্ষ টাকা করে দেবে বলেছিলে, সেই টাকাটা দাও। যতক্ষণ 15 লক্ষ টাকা না দিচ্ছ, ততক্ষণ তোমার মুখ দেখবো না। বিনা পয়সায় চাল দেবো আর 1000 টাকার গ্যাস দিয়ে ফোটাবেন? বলুন তো মা বোনেরা আমার, একটা পরিবারে 2টো গ্যাস লাগে মাসে মিনিমাম। কেরোসিন পাওয়া যাচ্ছে না, কেরোসিন দিচ্ছে না, গ্যাস দিচ্ছে না। আবার এই কথাগুলো বললে বাবুদের রাগ হচ্ছে। বাবুরা এখন 1 লক্ষ নেতা গুন্ডা নিয়ে পড়ে আছে বাংলায়। না তো কি করে বাংলাকে গুজরাট বানানো যায়? আমরা বলছি বাংলাকে গুজরাট বানাতে দেবো না, আমরা বেঁচে থাকতে বাংলাকে গুজরাট বানাতে দেবে না বাংলার মানুষ। গুন্ডাদের দল, দাঙ্গাবাজের দল, ধান্দাবাজের দল, রক্তবীজের দল, রাবণের দল, দুঃশাসনের দল, দুর্যোধনের দল, মিথ্যে কথার দল, ছদ্মবেশীর দল, ছলনার দল। একটা ভোটও দেবেন, এদের মধ্যে শয়তান পার্টি একটাও নেই। দেশটাকে শেষ করে দিয়েছে। আমাদের নামে ন্যাশনাল চ্যানেলগুলোকে দিয়ে মিথ্যে কথা বলায়, তৈরি করে দেয়। দেশটাকে বেঁচে দিয়েছে। এই শুনুন পরিষ্কার করে, আমাকে 10টা শোকজ করলেও কিছু যায় আসে না, উত্তর আমার একই হবে। আমি সবাইকে বলছি, কোনো ভাগাভাগি হবে না, ঐক্যবদ্ধভাবে সবাই ভোট দিন। হিন্দু দিন, মুসলমান দিন, শিখ দিন, খ্রিস্টান দিন, সবাই দিন, কেউ ওদের ভোট দেবে না। আমার বিরুদ্ধে কমপ্লেন করে কোনো লাভ নেই। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কটা কমপ্লেন হয়েছে? তিনি যে রোজ হিন্দু মুসলমান করেন, কটা কমপ্লেন হয়েছে? যারা নন্দীগ্রামের মুসলিমদের পাকিস্তানি বলেছিলেন, কটা কমপ্লেন হয়েছে? লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত ওদের। আর আমায় কমপ্লেন করে ছাই করবে। আমি হিন্দুদের সাথেও আছি, আমি মুসলিমদের সাথেও আছি, আমি শিখদের সাথেও আছি, আমি ইসাইদের সাথেও আছি, আমি তপশিলীদের সাথেও আছি, আমি আদিবাসীদের সাথেও আছি। কি ভেবেছ না? 1 লক্ষ লোককে নিয়ে সব হোটেল বুক, সব প্লেন নিয়ে এয়ারপোর্টে গিয়ে দেখুন, প্লেনের পর প্লেন দাঁড়িয়ে আছে, হেলিকপ্টারের পরে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, সব হোটেলে টাকা ভর্তি ভর্তি টাকা, সবাইকে টাকা দিয়ে কিনে নিচ্ছে মানুষ ছাড়া। অনেক রাজনৈতিক নেতাকে টাকা দিয়ে কিনেছে, এগুলো সব টাকায় বিক্রি হয়েছে। এই গদ্দাররা, কটা নাম বলবো, অনেক গদ্দার মির্জাপুর বিক্রি হয়েছে টাকায়। বসে আছে, বলছে এই যে টাকাটা নিয়ে নেয়, প্রচারে নামবি না, 25 কোটি টাকা নেই। আবার শুনছি কাউকে কাউকে এখন থেকে বলছে, তোমার টাকা লাগবে ইলেকশনে, তৃণমূলের প্রার্থীদের টাকা লাগবে ইলেকশনে, পরে শোধ দিয়ে দিও, মানে পরে আর কি ওদের সাথে যেও। এ তো সোজা, এগুলো বালি।
মির্জাফর একটা দুটো হয়, সব হয় না। আর বাংলায় এই কালচারটা নেই, মনে রাখবেন। বাংলায় লড়ে নেব বিজেপি, মনে রাখো বুকের পাটা আছে লড়বার। তাহলে রোজ আসছো কেন কলকাতায়? কোভিডের সময় তো আসনি। কোভিড হবে তখন ভয়ে লুকিয়েছিলে 1 বছর, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার সব লুকিয়েছিলে। কোভিডের সময় তো আসনি। ঝড়ে লোক মরে গেছে আসনি, অ্যাক্সিডেন্টে মরে গেছে আসনি, বন্যায় মরে গেছে আসনি, খরায় মরে গেছে আসনি, আসামে দাঙ্গায় অত লোক মারা গেছে যাওনি, দিল্লিতে দাঙ্গায় অত লোক মারা গেছে যাওনি, উত্তরপ্রদেশের দাঙ্গায় অত লোক মারা গেছে যাওনি। আর ইলেকশনের সময় ভণ্ডামি হচ্ছে, নাট্যামি হচ্ছে। যারা নাট্যকার তাদের আমি শ্রদ্ধা করি, আর যারা ভণ্ড তপস্বী সাজে তাদের আমি শ্রদ্ধা করি না। এক চোখ দিয়ে জল বেরোচ্ছে আর এক চোখ দিয়ে রক্ত বের করে দাঙ্গা করে লোক খুন করছে। কি বলছেন? ডেঞ্জারাস। আমরা মুখে একটা কথা বলি, পেছনে একটা বলি তা নয়। যা বলার সামনাসামনি বলি, সব সময় যেটা বলার সামনাসামনি বলি, পেছনে বলি না। আর বিজেপি ছদ্মবেশী শয়তান, দৈত্য দানবের দল, ভারতবর্ষের জঘন্য দল। জানেন আমরা কি করি? আমরা নিজেদের মধ্যে বলি হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। আমরা নিজেদের মধ্যে বলি, নবদ্বীপে গেলে আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন ভালো কাজ করি। আর বিজেপি একটা গেরুয়া পড়বে, সাধু না কিন্তু, ও ছদ্মবেশী বজ্জাত সাধু। ও কিন্তু সাধু না, সাধুরা এসব করে না, মনে রাখবেন। কপালে একটা লাল তিলক টানবে আর মুখের মধ্যে পান মান নিয়ে চপচপ করবে, আল্লাহ গড়িয়ে পড়বে আর বলবে হরে কৃষ্ণ হরি হরি, মানুষের পকেট চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি, সবাইকে ভাগ ভেদাভেদ করি, হরে কৃষ্ণ হরি হরি, সবার ঘরে চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি, গ্যাসের দাম 1000 টাকা করি, হরে কৃষ্ণ হরি হরি, ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে করি, হরে কৃষ্ণ হরি হরি, মায়ের উপর অত্যাচার করি, হরে কৃষ্ণ হরি হরি, বোনের উপর অত্যাচার করি, হরে কৃষ্ণ হরি হরি, সংখ্যালঘুদের উপর অত্যাচার করি, হরে কৃষ্ণ হরি হরি, দলিতদের উপর অত্যাচার করি, হরে কৃষ্ণ হরি হরি, খ্রিস্টানদের উপর অত্যাচার করি, হরে কৃষ্ণ হরি হরি, বাংলার উপর হামলা করি। তাই আমরা বলি আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা। বাংলা কোনোদিনও হবে না, কোনোদিনও বাংলা তোমাদের হবে না। এটা রবীন্দ্র নজরুলের বাংলা, নেতাজির বাংলা, দেশবন্ধুর বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, বিরসা মুন্ডার বাংলা, আম্বেদকরের বাংলা, গান্ধীজির ভালোবাসার বাংলা। এ বাংলা বিজেপি তোমরা পাবে না। বলে বাংলাকার মেরুদণ্ড হচ্ছে, বাংলার মেরুদণ্ড ভেঙে দেবো, অত সহজ? বাংলার মেরুদণ্ডের সাথে একটু লড়ে দেখ না, একটু লড়ে দেখবি পাঞ্জা কষবি। বলেছিলাম তো একদিন টিভি শোতে বসো, তুমিও বসো আমিও বসি। কত মিথ্যে তুমি বলে যাচ্ছ, আর আমার সাথে তুমি পারো কিনা, আমি কত কাজ করেছি তার উত্তর যদি তুমি দিতে না পারো, আমি যদি ভুল করি আমি কান মোলা খাবো, তুমি যদি ভুল করো তুমি কান মোলা খাবে। এসব চ্যালেঞ্জ হোক। খালি টিভিতে গিয়ে ভাষণ, আর টিভিগুলোকে কিনে নিয়েছে, ওদের দোষ নেই, ওদের মালিকরা ব্যবসা করে, সব ভয় দেখাচ্ছে। বলছে আমরা যা বলবো যদি না শোনো তাহলে টিভি ঝিকঝি করে টিভি দেখা যাবে না। বুঝুন এত দম্ভ, এত বড় অহংকার। আর একটা জিনিস ডমজুর মাথায় রাখবেন, অনেক সেন্ট্রাল ফোর্স এসছে, সেন্ট্রাল ফোর্সকে তো আমি তো রেসপেক্ট করি, কিন্তু আমি ওই কমান্ডান্টদের রেসপেক্ট করি না যিনি বিজেপির হয়ে গিয়ে এলাকায় মা বোনদের পেটান ভয় রাখার, আর গিয়ে বলে ভোট পান ভোটে মার যাও। একটাও শুনবেন না, কিছু বললে চুপচাপ থাকবেন, পরের দিন সব লাইন বেঁধে ভোটটা দেবেন, একটা ভোটও নষ্ট করবেন না। ওদের টার্গেট আপনাকে ভয় দেখিয়ে যদি আপনি ভোট না দেন, আধার কার্ড থেকে আপনার নাম কেটে বাদ দেবে, প্যান কার্ড থেকে নাম কেটে বাদ দেবে, আর এনআরসি এনপিআর করে আসামে যেমন 14 লক্ষ লোককে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে, সেই রকম ডিটেনশন ক্যাম্পে রাখবে। তাই আপনারা কেউ শুনবেন না, সব ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, প্রত্যেকটা ভোট দেবেন, কারো ভোট নষ্ট করবেন না। मैं कहना चाहूंगी जो सेंट्रल फोर्स है, मैं आप लोगों को भाई इज्जत करती हूँ। मैं भी कभी ना कभी आप लोगों के साथ काम किया, मैंने भी रेल मिनिस्ट्री में 2 दफा काम किया, मैंने भी कोल मिनिस्ट्री में काम किया, मैं भी यूथ चाइल्ड चिल्ड्रन में काम किया, मैं भी वुमेन चाइल्ड में काम किया। याद रखिए हम लोगों को इज्जत करते हैं आप लोग, लेकिन आप लोग बीजेपी का बातों बातों पे गाँव-गाँव में जाके डराइए माँ, गाँव-गाँव में जाके हमारे बेटी का साथ, हमारा माँ बेटी का साथ बेइज्जत मत कीजिए।
इसमें आपको अच्छा नहीं होगा। और इसमें एफआईआर होता है, वो एफआईआर आपको खिलाफ में जाएगा। वो अमित शाह का बात मत सुनिए, हमारा बात भी मत सुनिए, आप आपका काम कीजिए। কি ভাই বোনেরা, তাহলে রেশন ফ্রিতে হবে, দুয়ারে দুয়ারে রেশন পাবেন, চাষিদের টাকা বাড়িয়ে 10,000 করা হবে, যার 1 একর জমি আছে এমনিতে পাবেন, আর যার 1 একর আছে, এই 1 কাঠা আছে, সেও পাবেন 5,000 টাকা। মা বোনেরা যারা হাত খরচা পান না, 500 টাকা হাত খরচা পেতে গেলে 10 বার চাইতে হয়। আমি আপনাদের জন্য একটা করে লক্ষ্মীর ভান্ডার করে দেবো, 500 থেকে 1,000 টাকা মাসে মাসে হাত খরচা পাবেন। মায়েরা আমার মনে রাখবেন, ছেলে মেয়েদের পড়াবেন, চিন্তা করবেন না। ছেলে মেয়েদের জন্য, স্টুডেন্টদের জন্য আমরা অনেক করেছি, আরো করব। বাবা মায়েরা চিন্তা করবেন না, ভাই বোনেরা আমার, স্টুডেন্টরা সব তৃণমূলের পক্ষে 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। কাউকে কোনো গ্যারেন্টার হতে হবে না, পশ্চিমবঙ্গ সরকার ইজ দ্য গ্যারেন্টার। কোথায় পাবেন? এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, জনগণের রাজ্য, সে যে আমার জন্মভূমি, সে যে আমার বঙ্গভূমি। বঙ্গের অঙ্গে আমরা আছি সঙ্গে, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। এটা মাথায় রাখবেন। কি মামাটি মানুষ দেখছেন, নরেন্দ্র মোদী রোজ আমায় ভেঙাচ্ছে, আপনাদের কেমন লাগছে? একটা প্রধানমন্ত্রী ভেঙা, এটা শোভা পায়? আপনারা ব্যাঙাচির গল্প জানেন? ব্যাঙাচি থেকে শিখেছে ভেঙাচি। ব্যাঙাচির গল্প জানেন? একটা ব্যাঙমা ছিল, ব্যাঙমাটা বাচ্চাদের জন্য রোজ খাবার জোগাড় করতে যায়। একদিন খাবার জোগাড় করতে গেছে, ফিরে এসেছে, ব্যাঙ বাচ্চারা বলছে, ব্যাঙাচা, মা মা আজকে একটা অনেক বড় জন্তু এসেছিল এখানে। ব্যাঙ বলছে, কত বড় জন্তু? বলছে অনেক বড়। বলে আমার, ব্যাঙমা তখন পেট ফোড়াতে শুরু করেছে, নিয়ে বলছে আমার থেকে বড়, এর থেকেও বড়, এর থেকেও বড়। ব্যাঙাচিরা তো বুঝতে পারছে না একটা গরু এসেছিল। বললো, মা তোমার পায়ের আধখানা পাও তুমি হবে না। ব্যাঙমা তো বুঝবে না, ব্যাঙমা অহংকারী, ব্যাঙমা উদ্ধত্ত, ব্যাঙমা অহংকারী। ব্যাঙমা বলছে এর থেকেও বড়, এর থেকেও বড়। বলে একটু একটু করে পেট ফুলাচ্ছে, পেট ফুলছে তো পেট ফুলছে, ফুলছে তো ফুলছে, পেট ফুলছে তো পেট ফুলছে। এবার ব্যাঙ পেট ফুলতে ফুলতে ব্যাঙ পটাস, ব্যাঙ ধপাস। এবার এই থেকে ব্যাঙাচি থেকে ভেঙাচি। আমাকে ভেঙিয়ে কি লাভ? আমি আমার মতো করে কথা বলি, আপনি আপনার মতো করে কথা বলুন। আমি আপনার মতো করে, আমি আপনার মতো চলি, আমি আমার মতো, আপনি আপনার মতো চলুন। আপনি আপনার জায়গায় থেকে আপনার কাজ করুন, আমি আমার জায়গায় থেকে আমার জায়গায় কাজ করব। লক্ষণের রেখা আপনি ভাঙবেন না, আমিও ভাঙবো না। আমরা মনে করি রাজনীতিতে একটা সৌজন্য করা উচিত, কিন্তু বিজেপি সব সৌজন্য নষ্ট করে দিয়েছে। এই প্রধানমন্ত্রী, হোম মিনিস্ট্রি যেভাবে এজেন্সি লাগিয়ে জোর করে বাংলা দখল করার পরিকল্পনা করেছে, যেন মনে হচ্ছে 356 জারি করে আমি একা বসে আছি। ডিজি নিয়ে নিয়েছে, এডিজি নিয়ে নিয়েছে, ডিএম নিয়ে নিয়েছে, এসপি নিয়ে নিয়েছে, সব বসে দুটো রিটায়ার্ড লোককে দিয়ে চালাচ্ছে। আমার একটা লোক রিটায়ার্ড করেছে বলে তাকে বলছে তুমি ক্ষমতায় থাকতে পারবে না, আর তোমার রিটায়ার্ড লোককে দিয়ে তুমি ইলেকশন চালাচ্ছ। হোয়াই হোয়াই দিস ডিসক্রিমিনেশন? জিজ্ঞেস করুন। আমার একটা এসপির বউ যদি ভোটে দাঁড়ায়, সেই এসপিকে তুমি সরিয়ে দাও, এই হাওড়া রুরালের সৌম্যকে সরিয়েছে। আর তোমার যখন মালদাতে, মালদা দক্ষিণে বিজেপির হয়ে কন্টেস্ট করে তার হাজবেন্ড বিএসএফ এ কাজ করে, তখন তুমি কেন তাকে সরাবি? তাকে গায়ে দিয়েছে। হোয়াট ডিসক্রিমিনেশন ইউ আর শোয়িং টু মি? ভাবছি এইভাবে চলবে? ভয়ে কেউ কথা বলছে না। যাদের কথা বলার তারাও চুপ হয়ে গেছে, ভয়ে কথা বলতে পারছে না। এমন অবস্থা, এরকম সিচুয়েশন কখনো দেখেছেন? এই সিচুয়েশন চলছে আজকে। তার মধ্যে দাঁড়িয়ে আমি একা লড়াই করে যাচ্ছি। কেন বলুন তো? আমি একা নই,
আমি একা নই কেন? আমি একা নই এই কারণে, আমার সাথে আপনারা আছেন। আমি একা তো আপনারা 99, আমি 100। আর ওদের বলে দিন, চোট্টামি করে, ধান্দাবাজি করে, দাঙ্গাবাজি করে ভোট হয় না। মানুষ ভালোবেসে ভোট দেয়। ওরে জিততে হলে টাকা দিয়ে হয় না। টাকা দিলে টাকাগুলো পকেটে রেখে দেবেন, ভোট দেবেন না। বুঝতে পারলেন কিছু? অনেক টাকা আগে খেতে পেত না, একটা বিড়ি দিয়ে 3 বার টানতো। এখন কোটি কোটি টাকা, সেই টাকা দিয়ে বাস কিনছে, বন্দুক কিনছে, বাম্বুক কিনছে, হোটেল কিনছে, রাফেল কিনছে, কত কি কিনছে। রেল বিক্রি করে দিচ্ছে, সেল বিক্রি করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে। আপনাদের ছেলেমেয়েরা চাকরি যাবে কোথায়? ব্যাংক বন্ধ করে দিচ্ছে। কেউ ব্যাংকে আগামী দিনে টাকা পাবেন কিনা কোনো গ্যারেন্টি নেই। নোটবন্দির মতো কবে ব্যাংক বন্দি করে দেবে। লকডাউন করে দিয়েছিল, মনে নেই আপনাদের? হঠাৎ করে যা ইচ্ছা তাই করে বেরিয়েছে। কাজেই মনে রাখবেন, বিজেপিকে দেশ থেকে বিদায় করতে না পারলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না, সামাজিক অধিকার থাকবে না, জীবনের অধিকার থাকবে না, নিরাপত্তার অধিকার থাকবে না, মা বোনদের সম্মান থাকবে না। কৃষকদের সব লুটে নিচ্ছে। 1 বছর ধরে কৃষকরা বসে আছে হরিয়ানার সিন্ধুতে, দেখতে পাচ্ছেন? 1 বছর ধরে কৃষকদের জমি লুটে নিচ্ছে। আপনি ফসল ফলাবেন, আপনার ফসল নিয়ে পালিয়ে যাবে। খাবেন কি? ছেলেমেয়েরা খাবে কি? তাই পরিষ্কার বলি, আর নেই দরকার বিজেপির সরকার। দিল্লির সরকার ভেঙে করো চুরমার, বিজেপির সরকার ভেঙে করো চুরমার। চাই না, চাই না, বিজেপিকে চাই না, চাই না, চাই না, দাঙ্গাবাজদের চাই না, চাই না, চাই না, গদ্দারদের চাই না, চাই না, চাই না, যুদ্ধবাজদের চাই না, চাই না, চাই না, দাঙ্গাবাজদের চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে থাকতে চাই। আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, তপশিলি, আদিবাসী, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ একসাথে আমরা বাঁচতে চাই। আর বাংলার মাকে বাঁচাতে চাই। বাংলাকে গুজরাট হতে দেব না, দেব না, দেব না। কি মা বলেন আপনারা চান? কারণ ডোমজুটটা গুজরাটটা দখল করে নি। ওই দুটো নেতা সিন্ডিকেটে, গুজরাটি মানুষ অত খারাপ নয়, ওরাও তো এখন বলছে না যা বাঁচা যায়। এখন हिंदी भाषियों बोले इसको जाने दीजिए, ये रहने से हमारा बिजनेस भी नहीं चलता है, हमारा दुकान भी नहीं चलता है, सब नुकसान पे है। क्यों पसंद करे ना ওদের? তাই বলি খেলা হবে? কই আমি গলা শুনতে পাচ্ছি না। কি কি খেলা হবে? কি কি খেলা হবে? খেলা হবে কি? মা বোনেরা হাতা খুন্তি নিয়ে তো রান্নাও করেন, যে রাধে সে চুলো বলে। আমার আশার মেয়েরা কত কাজ করে, আমার আইসিডিএস এর মেয়েরা করে, আমার পঞ্চায়েতের মেয়েরা করে, আমার টিচার্সরা করে, আমার বুদ্ধিজীবীরা করে, আমার শিক্ষাজীবীরা করে, আমার কৃষিজীবীরা করে, আমার শ্রমজীবীরা করেন, আমার গৃহস্থলী মা ভাই বোনেরা করে। হাতা খুন্তি কখনো কখনো নাড়েন তো? হাতা খুন্তি দিয়ে একটু খেলা হবে এপাশ ওপাশ করে। হাতা খুন্তি নাড়বেন আর বলবেন বিজেপি খেলা হবে, খেলা হবে, বিজেপি খেলা হবে, খেলা হবে, খালি হবে, খালি হবে, খালি হবে, খালি হবে। হাতা খুন্তির খেলা। কেউ ফুটবল এনেছিল? আনেনি। তাহলে বলের খেলা হতো। ক্রিকেট ব্যাট যে খেলবেন, বল আউট করে দেবেন বিজেপিকে হারিয়ে। একটা করে ভোট বিজেপির বিরুদ্ধে, একটা করে ভোট, একটা করে গোল, একটা করে ভোট তৃণমূলকে, একটা করে তৃণমূলকে বিজেপিকে গোল দিয়ে বাইরে আউট পোস্টে পাঠিয়ে দিন, বার পোস্টে পাঠিয়ে দিন। আর তৃণমূলকে খেলা হবে, খেলায় তৃণমূল কংগ্রেসই জিতবে। কে ভালো বল লুকতে পারে? খেলোয়াড় না, সবাই বললে হবে না। যে লুকতে পারে সে, যে লুকতে পারে না 500 টাকা ফাইন হবে। যে লুকতে পারবে না তার 500 টাকা ফাইন হবে, আর টাকাটা ইলেকশন কমিশনে জমা রাখা হবে। আমি দেখো তোমার পয়সা আছে তো? ঠিক আছে। ভেরি গুড। তোমার
পরে মিষ্টি খাইয়ে দেবো, এখন ইলেকশনের রুলস আছে তো, পরে খাইয়ে দেবো। ভালো থেকো, বললেন পরে খাইয়ে দিও। তাহলে বুঝতে পারছেন আমরা জিতে গেলাম। এই জেতাটাই আগামী দিন মা ভাই বোনদের ভোট দিয়ে জিততে হবে। জিততে হবে তো? তাহলে মামাটি মানুষ জিন্দাবাদ হবে তো? মামাটি মানুষ ধন্যবাদ হবে তো? ডোমজুড়ে গদ্দারটা জামানত বাজেয়াপ্ত করে দিন, তাহলে আমি আবার আপনাদের এখানে এসে যা যা চাইবেন করে দিয়ে যাব। বলুন, মা বোনেরা বেঁধে জোট। বস জায়গায় বেশি স্লোগান দিয়ে, মা বোনেরা বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট, তুই সব ভুলে গেছে নাকি? মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট। মা বোনের একটু হাত তুলে তুলে, ভাইরা কি হলো, নিউ জেনারেশন, আমার ছাত্র যুবন কোথায়? মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, সব ভোট, সব ভোট, ডোমজুড়েতে সব ভোট, মা বোনেদের সব ভোট, শিক্ষার্থীদের সব ভোট, শিক্ষার্থীদের সব ভোট, ভাই বোনেদের সব ভোট, কৃষিজীবীদের সব ভোট, শ্রমিকদের সব ভোট। এই আমরা কারা, লড়ছে কারা, লড়বে কারা, খেলবে কারা, খেলবে কারা, খেলবে কারা, জিতবে কারা, জিতবে কারা, এই জিতবে কারা, এই আসছে কারা, এই আসবে কারা, এই মা বোনেরা, এই হাওড়াতে, এই মধ্য হাওড়াতে, এই শিবপুরেতে, এই ডোমজুড়েতে, এই জগৎবল্লভপুরে, এই উড়িয়াতে, এই হাওড়া শিবপুরে, সব জায়গাতে, বালিতে, হুগলিতে, বর্তমানে বাঁকুড়াতে, বীরভূমেতে, পুরুলিয়াতে, মিদনাপুরে, নন্দীগ্রামে, সিঙ্গুরেতে, শিলিগুড়িতে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে, মালদাতে, মুর্শিদাবাদে, নদিয়াতে, উত্তর 24 পরগনায়, দক্ষিণেতে, নদিয়াতে, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে। জিতবে কারা, লড়বে কারা? জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, 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 জয় বাংলা। ভালো থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম। মা বোনেরা, আমি ঠাকুরের মন্ত্র পড়বো, আপনাদের কল্যাণ কামনা করে আপনারা তখন উলুধ্বনি আর শঙ্করধ্বনি দেবেন। সংখ্যালঘু ভাই বোনেরা একটু দোয়া প্রার্থনা করবেন। আর আমার ছাত্র যৌবন মেয়েদের হয়ে গেলে তোমরা তালি দেবে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে। ওম মহাদেবং মহাত্মারং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। নমস্তে ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলভাসে নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি আসলে বাড়িতে এখন টাইম পাচ্ছি না চণ্ডীপাঠ করার,
তাই মায়ের কাছে এসে কিছুটা বলে যাচ্ছি মিটিংয়ে মিটিংয়ে, যাতে আমার কিছুটা কাজ হয়ে যাচ্ছে আর কি। আমি রোজই করি, আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি হিন্দুদের জন্য আমি চণ্ডী পাঠ করি রোজ, আমি রোজ বগলামুখী মায়ের পাঠ করি, আমি রোজ মা কালীর পাঠ করি, আমি জগদ্ধাত্রী থেকে শুরু করে জগন্নাথ থেকে শুরু করি, আমি সবার পাঠ করি। আমি গড ইজ গ্রেট খ্রিস্টানদের অনেকের বলি বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতেহ। আমার আদিবাসী ভাই বোনদের বলি জয় মারাং গুরুর জয়। আমার তপশিলি ভাই বোনেদেরও আমরা আম্বেদকর সহ, মতুয়া ঠাকুর সহ সবাইকেই আমরা আমাদের প্রণাম জানাই, লোকনাথ ঠাকুর সহ, অনুকূল ঠাকুর সহ, রামনাথ ঠাকুর সহ, ওঙ্কার ধাম সহ। সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন। আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। জেতা হবে তো, খেলা হবে তো, ঠিক তো? তাহলে কিন্তু আমি আসবো, আবার দেখা হবে, মনে থাকবে। আর যে বল লুফেছে তাকে 500 টাকার মিষ্টি খাওয়াবো সেদিন, ঠিক আছে?